রে দিদি ভাই, তুই সেই সকাল থেকে আমার কাছে পড়ে আছিস। সারাটা দিন তুই বাড়িও যাসনি। তোর মা যে খুব রাগ করবে রে। আর তোকে তো একটু ভালো মন্দ আমি খেতেও দিতে পারি না, তাহলে কেন আমার সাথে থাকিস? কি যে বলো না বুড়িমা, আমি বুঝি ভালো মন্দ খাবার আশায় থাকি গো। তোমার সাথে থাকতে যে আমার খুব ভালো লাগে। আর তুমি আমাকে কত ভালো ভালো গল্প শোনাও, আর তোমার বাগানের কলাও খাওয়াও। বুঝেছি বুঝেছি, আজ তুই বাড়ি যা, না হলে যে তোর মা আবার চিন্তা করবে। আচ্ছা বুড়িমা, আজ তাহলে যাই, কালকে আবার আসবো। এরপর টুনটুন বাড়ি ফিরে আসে। মা, ও মা, বাবা কি বাড়ি ফিরেছে? না রে টুনটুন, তোর বাবা এখনো বাড়ি ফিরেনি। আচ্ছা টুনটুন, তোর মনটা এমন খারাপ কেন রে? কি হয়েছে বল আমাকে। আচ্ছা মা, আমি বুড়িমার কাছে যাই বলে তুমি কি রাগ করো? আসলে মা, বুড়িমার তো কেউ নেই, তাই আমি বুড়িমার কাছে থাকি। না রে টুনটুন, আমি কেন রাগ করবো? তুই বুড়িমার কাছে থাকিস সে তো খুব ভালো কথা। কেউ একা থাকলে তার সাথে থাকতে হয়, তার সাথে সময় কাটাতে হয়। টুনটুন, মা টুনটুন, কোথায় তোরা? এই দেখ, আমি তোদের জন্য কত কি নিয়ে এসেছি। মা দেখো, বাবা কত বাজার করে এনেছে। কি ব্যাপার গো, আজ হঠাৎ এত বাজার করে এনেছো? হ্যাঁ টুনি, আজ কাজ করে একটু বেশি টাকা পেয়েছি, তাই বেশি বাজার করে এনেছি। মা মা, বাবা তো দুধ এনেছে, তাহলে তুমি রুটি বানাবে, আমি দুধ আর কলা দিয়ে রুটি খাবো। কিন্তু টুনটুন, আমার কাছে যা টাকা ছিল আমি তো সব বাজার করে এনেছি, এখন তো আর আমার কাছে কোনো টাকা নেই, কি করে কলা আনবো রে মা? বাবা, তুমি চিন্তা করো না, বুড়িমা আমাকে রোজ কলা খেতে দেয়, আজ আমি চাইলে নিশ্চয়ই দেবে। এই বলে টুনটুন চলে যায় বুড়িমার কাছে। বুড়িমা, ও বুড়িমা, আমাকে কিছু কলা দিবে গো? তুই কলা নিবি দিদি ভাই, কিন্তু আজ তো ঘরে কোনো কলা নেই রে। চল, আজ তোকে নিয়ে কলা বাগানে যাই। কলা বাগানে যাবার কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়। কলা বাগানে গিয়ে টুনটুন ভীষণ অবাক হয়ে যায়, কারণ ওই কলা বাগানের কলা গাছে 3 রকমের ফল ধরা ছিল, আম, জাম আর ড্রাগন ফল। আচ্ছা দিদা, তুমি তো আমাকে এই ফলের কথা আগে বলনি। দিদি ভাই, ওইসব পরে শুনবি, এখন তুই তোর ইচ্ছে মতো কলা ছিঁড়ে নে। তারপরে টুনটুন বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে টুনটুনের বাবা কাজে যায়, আর টুনটুনও আবার বৃদ্ধার বাড়ি আসে। কিন্তু হঠাৎ টুনটুনের বাবা রোড অ্যাক্সিডেন্ট করে। টুনা, এমন কি করে হলো? বুঝতে পারিনি টুনি, কি করে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। এখন তো কদিন কাজেও যেতে পারবো না, সংসারটা এবার কি করে চালাবো? বুড়িমা, ও বুড়িমা, আমাকে 3 ফলের গল্প শোনাও। তুই এত সকালে চলে এসেছিস? হ্যাঁ বুড়িমা, আমি যে গল্প শুনবো বলে সারা রাত ঘুমাতে পারিনি গো। ঠিক আছে, শোন তাহলে। সে অনেক দিন আগের কথা, রূপনগর জঙ্গলে এক জাদুকর রাজা ছিল। সেই রাজার একমাত্র রানী ছিলাম আমি, কিন্তু সেই রাজা ভুল বুঝে আমাকে বনবাসে পাঠিয়ে দেয়। কিন্তু রাজার মনে মনে আমাকে অনেক ভালোবাসতেন, তাই জঙ্গলের একদিকে এক ফালি কলা বাগান উপহার দেয়, যাতে করে আমার কোনো খাবার কষ্ট না হয়। আর এই কলা গাছ কোনো এমনি কলা গাছ নয় রে, এই কলা গাছ হলো জাদুর কলা গাছ। এই গাছের ফল যদি কোনো অসুস্থ পাখিকে খাওয়ায়, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর টুনটুন ফল নিয়ে বাড়ি চলে আসে, আর এসে দেখে তার বাবা বিছানায় শুয়ে আছে। এই যে বাবা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন? তারপরে টুনটুনের মা টুনটুনকে সব কথা বলে, আর টুনটুন ভাবতে থাকে, বুড়িমা তো বললো এই ফল অসুস্থ কাউকে খাওয়ালে সে নাকি সুস্থ হয়ে যাবে, আমি বরং একটা ফল বাবাকে খাওয়াই। তারপরে টুনটুন একটা আম টুনাকে দেয়, আর টুনা আম খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে ওঠে, আর সব কিছুই আগের মতো হয়ে যায়।